লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির কর মুমিনগণ আল্লাহর জিকিরে মজাইয়া মন বলো জিকির কর মুমিনগণ আল্লাহর জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জান আল্লাহ 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 অপরাধী হইলে আমি তোহার মারহাবা আল্লাহ 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 অপরাধী হইলে আমি তোহার মারহাবা আল্লাহ 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 মারহাবা আমি যে তোর প্রেমের মরা আমি যে তোর প্রেমের মরা সহিয়া দেখনা এক নজর দয়াল রে অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ 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 কত বেতায় আমার বুকে দেখা হাসে পারার লোকে তোর কি নাই কলম কে হৃদয় দয়ার মুর্শিদ তোর কি নাই কলম কে হৃদয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমায় যদি দাও তাহারাইয়া কে করবে মায়া দোর আমায় যদি দাও তাহারাইয়া কে করবে মায়া দোর অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ তুই আমার যে বন রে মুর্শিদ তো আর মরওয়ান মারহাবা আল্লাহ 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 তুই আমার যে বন রে দয়াল তো আর যে ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ অন্দর চোখের মনি তুমি সাতরা হাজারো গহনে গহ মারহাবা আল্লাহ 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 অন্তর চোখের মনি তুমি সাতরা হাজার
रो दहवाने गो मरहबा अल्लाह अल्लाह दुनिया मर्जी बन रहे दोयाल तो या मवा अर्जी भगवान मरहबा अल्लाह 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 नयने नयने राखी बर दयाल तुम्हाय पाहिले नयने नयने राखी बव मरहबा अल्लाह 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 हाबिब के नहीं से नल्ला हाबिब के नहीं से नल्ला रे मेरे कारो रे मेरे डोरे बंदोरे मोदीनार सोने मरहबा अल्लाह 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 मेरे डोरे बंदोरे मोदीनार सोने मरहबा अल्लाह 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 पहले निरालाई गो नबी पहले निरालाई मरहबा अल्लाह 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 दुई कदमे चुमुकाब दुई कदमे चुमुकाब चरण धूली मगबो गाय पहले निरालाई गो नबी पहले निरालाई मरहबा अल्लाह 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মারহাবা আল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলায় নবী গো দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম রে দয়াল দিলাম ষোলো আনা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আসে জাল্লা মারহাবা আল্লাহ होरा यंग देखाई करे गो दयाल सरफो राधे के ना मरहबा अल्लाह আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কে আসে বাকি মরহবা আল্লাহ 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 পাগল মোহন একবার আর ভাবলি না রে তোর ওই বরে মরণ মরহবা আল্লাহ 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 মা গেল বাবা গেল আর তো ফিরে আইলো না দমকানি ফোরাইয়ার গেলে পাউরের তৌরি পাবি না মরহবা আল্লাহ সময় থাকতে মুর্শিদ দৌর সময় থাকতে মুর্শিদ দৌর করো তার নাম সাধনা দেখ নাও বেলা ডবল চাহিয়া মরহবা আল্লাহ 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 গোনা সাতা যা কই রাশি মাফ করে দাও মি গো আল্লাহ মারহাবা আল্লাহ
গুনাহ খাতা যা কয় রাশি মাফ করে দাও তুমি গো আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ যত রঙের রাধিয়া মে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওয়ালিয়াল্লাহ। এ আমার বন্ধু, ও আমার জালপুরের আব্বাজিনা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই সুন্নি মহাসম্মেলন গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করুন না আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এখনো জীবিত রাখছেন, এই সুন্নি মহাসম্মেলনে জীবিত আসার এবং বর্ষার তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করুন না আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করব না? এমন নবীর উম্মত হয়েছি গো, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? কেমন নবীর উম্মত হয়েছি আমরা গো, সেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ গো, আমাদেরকে যদি নবী না বানাইয়া গো আপনি বন্ধু নবীর উম্মত হিসাবে বানাইতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী গো, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে আকাশের মেঘমালায় ছায়া দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা দিয়া নুনের নবী হতেন ঝলমান, আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দাহান। নবীজি ঈমান শোনো তাহার শান। কথা বলুন না ঠিক না বেঠিক? আরে যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ। আল্লাহু আকবার বলুন। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। এ আমার যাদবপুরে আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিহরারি। আল্লাহু আকবার। ও মুরব্বি বুঝিনা গো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে হয়, যদি আমি আল্লাহকে পাইতে হয়, তাইলে আমার বন্ধু নবীরে অনুসরণ করো। যদি আমি আল্লাহরে ভালোবাসতে হয়, তাইলে আমার বন্ধু নবীর ভালোবাসা লাগবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী গো, সেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ গাছালি পর্যন্ত আমার নবীর কদমের মধ্যে পড়ে যাইত। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী গো, যেই নবী জঙ্গলের রাস্তা দিয়া গেলে জঙ্গলের বাঘ হরিণ গুলো আমার নবীর কদমের মধ্যে পড়ে যাইত। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, কিন্তু বন জঙ্গল আর বাঘ হরিণ গুলো আমার নবীরে চিনল। কথা বলুন না ঠিক না বেঠিক? বনের যত পশুগণ আরে ভক্তি করত নবীর দুই চরণ, মেঘমালায় ছায়া দিত গায় মারহাবা কোন। আরে বনের যত পশুগণ আরে ভক্তি দিত নবীর দুই চরণ, মেঘমালায় ছায়া দিত গায়। আরে সমস্ত মুজেজা দেখিয়া মা খাদিজা জীবন জৈবর সবই দিল টাই রে। সবই যায় কর দরুদ নবী মুস্তাফায় রে, সময় যায়। জোরে জোরে কি মারহাবা বলবেন না? আমার নবীরে কেমন ভাবে ভালোবাসতে হবে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ও উম্মত রে, যতক্ষণ পর্যন্ত তোমরা জানের চাইতে মালের চাইতে সম্পত্তির চাইতে গো, যতক্ষণ পর্যন্ত আমি কামলিওয়ালা নবীরে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কাটি ইমানদার হতে পারবা না। জোরে বলুন না ঠিক না বেঠিক? আমার নবীরে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, আমার নবীর কেমন ভালোবাসতো। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়া আলোচনা করতেছেন, সবাই পাগল হয়ে গিয়েছে। দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীরে কতটুকু ভালোবাসতো। আমার নবী মসজিদের নববীর মধ্যে বসা, সকল সাহাবায়ে কেরাম বসা। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি আমার বাড়ি দাওয়াত খাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ের নবী গো, আপনি আমার বাড়িতে দাওয়াত খাইবেন। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি দাওয়াত খাইবেন। আমার নবী দেখতেছেন শত শত সাহাবায়ে কেরাম আমার নবীরে দাওয়াত দিতেছে, এর মধ্যে একটা সাহাবী আমার নবীরে দাওয়াত দিতেছে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরারি, ও সাহাবীরারি, তোমরা আমি নবীরে দাওয়াত করছো, আমি তোমাদের দাওয়াত গ্রহণ করলাম। ও সাহাবীরারে, আমি নবী কের ঘরে যাইতাম না, তবে একজনের ঘরে যাইমু। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলো, নবী গো, ও
মায়ার নবী দয়ার নবী আপনি কার ঘরে দাওয়াত খাইবেন? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা গো, ও সাহাবীরা গো, আমার উটটা যার ঘরে যাবে গো, আমি নবী তার ঘরে দাওয়াত খাইমু। সুবহানাল্লাহ। উটটা আমার নবীর উট মুবারকটা এমন একটা সাহাবীর উঠানের মধ্যে গেল যেই সাহাবীটা আমার নবীরে দাওয়াত দেয় নাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জাবির রে, ও জাবির রে, সমস্ত সাহাবীরা আমি নবীরে দাওয়াত দিল কিন্তু তুমি দাওয়াত দিলা না, তার কারণটা কি? ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী গো, আমার সামর্থ্য নাই আপনি নবীরে মেহমানদারি করাইমু, এজন্য আমি দাওয়াত দিতে পারতেছি না। আমার নবী ডাক দিয়া কয় জাবির রে, তোমার সম্পদ নাই তো কি হইছে, আমার উটটা তো তোমার ঘরে গেছে। সুবহানাল্লাহ। ও জাবের রে, আমি নবী তোমার ঘরে দাওয়াত খাইমু, তুমি খুশি আছো নি? জাবের ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী গো, আমরা খুশি আছি, আমি খুশি আছি। আমার নবী ডাক দিয়া কয় জাবের রে, ও জাবের রে, আমি নবী শুধু একা যাইতাম না, আমি নবীর সঙ্গে যত সাহাবীরা আছে প্রত্যেক সাহাবীরে নিয়ে তোমার ঘরে দাওয়াত খাইমু। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় যাবে তুমি খুশি নি? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার গরিবের বাড়িতে যান তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাইব। তখন সময় কি করলো, নবীর সাহাবী একটা দৌড় মাইরে বাড়ির মধ্যে গেল, যাইয়া ডাক দিয়া কয় স্ত্রী, ও বিবি গো, বিবি যখন ডাকটা দিছে, বিবি ডাক নিয়ে কয় স্বামী গো, ও স্বামী গো, আপনি কেন এত খুশি, আপনার মুখটা দিয়ে হাসি পরিপূর্ণ রয়েছে। জাবের ডাক দিয়ে কয় স্ত্রী, খুশি হব না কেন গো, আগামীকাল আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে আগমন করবেন। সুবহানাল্লাহ। আমার নবীটা জাবের ডাক দিয়া কই স্ত্রী, আমার নবী শুধু একা আসবে না গো, আমার নবীর সকল কাফেলাদেরকে নিয়া আমার ঘরে আগামীকাল দাওয়াত খাইব। স্ত্রী ডাক দিয়ে কই স্বামী, ও আমার স্বামী গো, সবাই আসবেন, আমাদের জীবনটা ধন্য হইয়া যাইব, তবে একটা জিনিস, ও স্বামী গো, আমাদের ঘরের মধ্যে তো কিছু নাই, তাইলে এত মানুষগুলারে কিভাবে মেহমানদারি করাইমু? সুবহানাল্লাহ। যাবে ডাক দিয়া কয় বিবি, ও বিবি গো, আমাদের ঘরে 1 কেজি আটা আছে আর একটা বকরি আছে। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী গো, 1 কেজি আটা দিয়া একটা ছাগল দিয়া কি এত মানুষে খাওয়ানো সম্ভব? যাবে ডাক দিয়া কই স্ত্রী গো, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ অল্পর মধ্যেই বরকত দিতে পারে। সুবহানাল্লাহ। তখন সময় যাবেরও খুশি, স্ত্রীও খুশি, রাতের বেলায় স্বামীও খুশি, স্ত্রীও খুশি। রাতের বেলায় জাবেরের 2টা সন্তান ছিল, একটা ছেলের নাম, বড় ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহরে ডাক দিয়া কই বাবারি, তুমি ঘুম থেকে উঠো। জিজ্ঞাসা করলে বাবা গো, আপনি কেন আমার ডাকলেন? ডাক দিয়া কই বাবারি, আমাদের ঘরে যেই বকরিটা আছে রে বাবা, ওই বকরিটা নিয়ে আয়। ডাক দিয়া কয় আব্বা, ওই বকরি দিয়া কি করবো? ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি কি জানো না আগামীকাল আমাদের ঘরে রাহমাতাল লিল আলামিন নবী আগমন করবেন? জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিকিরে দিদার দাও না আর দূরে তাকিও না জোরে কি মারহাবা বলা যাবে না বড় ছেলের ডাক দিল বলে ছেলে রে ও বাবা বকরিটা নিয়ে আসো বকরিটা নিয়ে আসলো রাতের বেলায় ওই বকরিটারে বড় ছেলেটারে নিয়া সুন্দর করিয়া জবাই করলো সুবহানাল্লাহ যেই মাত্র বকরিটা জবাই করলো গো সকাল বেলায় জাবেরের যে ছোট ছেলেটা ঘুম থেকে উঠলো ডাক দিয়ে কয় ও আমার বড় ভাই ও বড় ভাই গো আমাদের উঠানের মধ্যে রক্ত কেন দেখা যায় বড় ভাই ডাক দিয়ে কয় ছোট ভাই রে ও ছোট ভাই তুমি কি জানো না আগামীকাল রাহমাতাল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান হিসাবে আসবে সেজন্য আমার আব্বা বকরিটা জবাই করছে ডাক দিয়া কই বাইরে ও ভাই বকরিটা জবাই করছে কিভাবে আমি তো দেখছি না আমি তো ঘুমের মধ্যে ছিলাম ও বড় ভাই কিভাবে আমার আব্বা বকরিটা জবাই করছে তুমি আমারে একটাবার দেখাও সুবহানাল্লাহ বড় ভাই ডাক দিয়া কয় ও ছোট ভাই ঠিক আছে তোমারে আমি দেখাইতাছি গো যেইভাবে বাবা তার বড় ছেলে নিয়া বকরিটা জবাই করছে ঠিক তেমনি ভাবে ছোট ভাইটারে মাটির মধ্যে শোয়াইয়া শোয়াইয়া ছোট ভাইটারও জব কইরা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সুবহানাল্লাহ যেই মাত্র সকাল বেলায় ছোট ভাইটারে জবাই করে ফেলছে জাবের স্ত্রী দেখতেছে তার বড় ছেলে ছোট ভাইটারে জবা কইরা ফেলছে যেই মাত্র ছোট সন্তানরে দেখলো দেহ থেকে কল্লাটা আলাদা তখন সময় ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী গো আপনি কই গো স্বামী তখন সময় চিৎকারটা শুনিয়া নবীর সাহাবী আসলো ডাক দিয়া কই স্ত্রী এত বড় চিৎকার কেন মারলা ডাক দিয়া কয় ও স্বামী গো তাকাইয়া দেখেন না আমার বড় সন্তানটা তার ছোট ভাইটার জবাই করা ফেলছে যেই মাত্র এই কথাটা বলছে গো সাথে সাথে নবীর সাহাবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে তুই কাজটা করলে কি তোর ছোট ভাইটার জবাই কইরা ফালাইলে বড় ছেলে ডাক দিয়া কয় আব্বা গো ও আব্বা গো তোমার ছোট ছেলেটা তুমি আর আমি যেইভাবে বকরিয়া জবাই করছিলাম আমার ছোট ভাইটা দেখছিল না ও আব্বা গো বকরিটা জবাই করতে দেখাইয়া যাইয়া আমার ছোট ভাইটারে জবাই করে ফেলছি সুবহানাল্লাহ বাবা ডাক দিয়া কয় আব্দুল্লাহ ও আব্দুল্লাহ রে কাজটা তো তুই ভালো করলি না বাবার বয়ে মনে করছে এখন তো আমার আব্বাই মাইরা ফালাইব তার বয়ে বড় সন্তানটা দৌড়াইয়া খেজুর গাছের উপরে উঠছে সুবহানাল্লাহ কিসের গাছের উপরে খেজুর গাছের উপরে উঠছে ডাক দিয়া কয় আব্দুল্লাহ ও
আব্দুল্লাহ রে, গাছ থেকে পড়ে যাইবি, বাবারে নাই মাজা নাই মাজা। ডাক দিয়া কয় আব্বা আমি নামতাম না, বলে নাই মাজা গাছ থেকে ফুইরা যাইবে। ডাক দিয়া কয় আব্বা আমি গাছ থেকে নামবো না। এই কথা যখন বলছে, বাবার বই ওই ছোট বড় সন্তানটাও গাছ থেকে ফুরিয়া ফল্লাটা সেচ্চা জাগাত মারা যায়। সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাও। কথা বলুন না ঠিক না বেঠে? আরে দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাও। ওরে কি দিয়া নি বাহুরে জালা, ওরে কি দিয়া নি বাহিরে জালা। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাও। কাইয়ুম সারপে মোজালা, মতিন সারপে মোজালা, তাকি ভক্তের প্রে মোজালা। অঙ্গ জলে জালা কি দিয়া নিবাও। ওরে কি দিয়া নি বাহিরে জালা, ওরে কি দিয়া নি বাহিরে জালা। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাও। জেরে বলুন না আল্লাহু আকবার। বড় ছেলেটা গাছ থেকে বইরা মাথাটা সিচ্চা মারা গেছে। স্ত্রী তার মা দুইটা সন্তানের লাশ, একটা সন্তানের লাশ দেহ থেকে কল্লাটা নাই, আর একটা সন্তানের লাশ মাথার সিচ্চা মারা গেছে। তখন সময় ওই সাহাবীর স্ত্রী চোখের পানি ফেলে কান্দে। নবীর সাহাবী ডাক দিয়ে কয় খবরদার, ওই খবরদার খবরদার স্ত্রী গো, চোখের পানি ফালাইতে পারবা না। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয় স্বামী গো, দুইটা সন্তানের লাশ, আপনার কি মায়া লাগে না? আপনার চোখেও তো পানি। ডাক দেয়া কয় স্ত্রী রে, এই চোখের পানিটা আমার দুইটা সন্তান মারা গেছে, এই সন্তান হারানোর বেদনার পানি না। ওই স্ত্রী এই চোখের পানিটা হলো আমার নবী যে আমার ঘরে আগমন করবেন, এটা দুঃখের পানি না গো, এটা হলো সুখের পানি। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই স্ত্রী তোমার চোখের পানি বন্ধ করতে হবে, কারণ আমার দুইটা সন্তান মারা গিয়েছে, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি আমার সন্তানের চাইতে গো আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বেশি ভালোবাসি। ডাক দিয়া কই স্ত্রী খবরদার একটা চোখের পানিও ফালাইবা না, একটা চোখের পানিও ফালাইবা না। স্ত্রী চোখের পানি বন্ধ হয়ে গিয়েছে। তখন সময় ডাক দিয়া কই স্ত্রী আমি যে বকরিটা দিছিলাম সুন্দর করিয়া তুমি রান্না বান্না করবা, খবরদার খবরদার আমার সন্তানের গুলো তাকাইবা না। তুমি মা হইয়া যদি সন্তানের দিকে তাকাও তাইলে তোমার মায়া লাইগা যাইবো, মায়া যদি লাইগা যায় ওই দিক দিয়া রান্না বান্নাটা যদি মজা না হয়, আমার নবীর মুখে যদি বেমজা হয়, তাইলে কিন্তু তোমার খবর আছে কত ভালোবাসে। দুইটা সন্তান মারা গেছে, তারপরে এটা চিন্তা করে না। স্ত্রী কি করল? সুন্দর করে রান্না বান্নার আয়োজন করলো। একবার নবীর সাহাবী উঠানের মধ্যে যায়, আর একবার ঘরে আসে, আর একবার উঠানে যায়, আর একবার ঘরে আসে। কোন সময় আমার নবী জাবেরের ঘরে আগমন করবেন। সুবহানাল্লাহ। আয়েশা ডাক দেয়া কই স্ত্রী, ও স্ত্রী গো, আমাদের ঘরে যে কম্বলটা ছিল
ওই কম্বলটা কই? ডাক দিয়া কই স্বামী গো, ওই কম্বল দিয়া কি করবেন? ডাক দিয়া কয় স্ত্রী রে, আমার যে দুইটা সন্তানের লাশ, একটা সন্তানের দেহ থেকে কল্লাটা নাই, আর একটা সন্তানের লাশ মাথাটা সেচ্চা মারা গেছে। স্ত্রী যদি তুমি দেখো তোমার মায়া লাইগা যাইব, আমার ওই দিক দিয়ে আমার নবী আয়সা করবে, সেজন্য আমার নবী যদি দেখে আমার দুইটা সন্তানের লাশ উঠানের মধ্যে ফালাই, তাইলে আমার নবীর মেহমানদারি করাইতে পারতাম না। স্ত্রী গো, ও স্ত্রী, ওই কম্বলটার মধ্যে আমার দুইটা সন্তানের লাশ আমি বেতন দিয়া ঘরের একটা কোণার মধ্যে রাইকা দেব। আমার নবীরে মেহমানদারি করাইয়া যখন আমার নবী বিদায় হয়ে যাইব, তখন সময় আমার দুইটা সন্তানে দাফন করব। কত ভালোবাসে নবীর সাহাবীরা! কম্বলের মধ্যে দুইটা সন্তানের লাশ বেতন করিয়া সুন্দর করিয়া ঘরের কোণার মধ্যে রাখলো। ওই দিক দিয়া দেখতেছে আমার নবী উঠের মধ্যে উঠিয়া ওই জাবেরের বাড়ির দিক দিয়া আসতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইলি রে, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী যেন জাবেরের দুইটা সন্তান রে সারা খাবার না খায়। জিবরাইল এসে ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী গো, আপনি আসলেন ইয়া রাসূলুল্লাহ, জাবেরের দুইটা সন্তান রে সারা আপনি খাবার খাইবেন না। আপনারা বলুন, জাবেরের দুইটা সন্তান না মৃত নাকি জীবিত? মৃত নারী, দুইটা সন্তান মৃত। ওই দিক দিয়ে জিবরাইল বলতেছে, নবী গো, জাবেরের দুইটা সন্তান রে আপনি ভাত খাইবেন না, খাবার খাইবেন না। আমার নবী আর বোঝার বাকি নাই, যে মাত্র ওই নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী যেই মাত্র জাবেরের ঘরে আগমন করছেন, জাবের দেখেন কত সুন্দর মায়া, তার দুইটা সন্তান মারা গেছে, এমন ভাবে অভিনয় করতেছে, বোঝার কোনো কৌশল নাই। যেই সময় আমার নবী জাবেরের ঘরে আসলো, ডাক দিয়া কই, নবী গো, আপনি বিশ্রাম নেন। আমার নবী বিশ্রাম নিলেন, সকল সাহাবায়ে কেরাম বিশ্রাম নিলেন। যখন বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পর আমার জাবের ডাক দিয়ে কই, নবী গো, এবার আপনার জন্য খাবারটা রেডি করতাম নিয়ে। আমার নবী ডাক দিয়ে কই, জাবের রে, ও জাবের রে, যা যা খাবার রেডি কইরা নে, তোরে একটা কথা বইলা দে, তুই যে পাতিল থেকে খাবারটা আনবি, ওই পাতিল থেকে যে খাবারটা আনবি, ভালো কথা, কিন্তু পাতিলের ডাকনাটা উদাম করবি না। সুবহানাল্লাহ। জাবের কয়, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। সুন্দর করিয়া প্লেটের মধ্যে বোনা দিল, বকরির গোশতের বোনা দিল, বা রুটি দিল। রুটি দেওয়ার পর সব কিছু রেডি। তখন জাবের ডাক দিয়ে কই, নবী গো, আপনি এবার খাবারটা শুরু করেন। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের রে, আমি নবীর কাছে এত সুন্দর খাবার তুমি রেডি করলা, আমি নবী বইলা দেয়, আমি নবী বইলা দেয়, ও আমার জাবের রে, আমার কাছে খাবার আনছো, আমি নবী তো একা খাইতাম না, তোমার দুইটা সন্তান কই, তোমার দুইটা সন্তান রে নিয়া আমি নবী খাবার খাই। জাবের ডাক দিয়া কই, নবী গো, আপনি কেনেন, আমার দুইটা সন্তান খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, না না না, তোমার দুইটা সন্তান আনো, তাদের ছাড়া আমি খাবার খাইতাম না। জাবের
দেখছি আমি কি জবাব দেব? ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ নবী গো, ও মায়ের নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি কে নেন? আমার নবী ডাক দিয়ে কই যাবে রে, আমি নবী খাইতাম না, তুমি বলো না তোমার দুইটা সন্তান কই? সুবহানাল্লাহ। যাবে চোখের পানি ফেলে কান্দে, ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী গো, ও দয়ার নবী গো, আমার নবী ডাক দিয়া কই যাবে রে, তোমার চোখে কেন পানি? ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী, কি কইতাম গো নবী, আপনি যখন আমার দাওয়াত দিছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বাড়ির মধ্যে আসলাম, বাড়ির মধ্যে আইসা আমার বড় ছেলেটা লইয়া একটা বকরি ছিল, বকরিটা জবাই করছি, আমার ছোটটা ঘুমেছিল, ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠা ছোট ভাইয়ে বড় ভাইটারে বলছিল, ও বড় ভাই আমার আব্বা কিভাবে বকরিটা জবাই করছে, এইটা দেখাইতে যাইয়া বড় ভাই ছোট ভাইটারে দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। ও নবী গো, ও মায়ের নবী গো, আর বড় ছেলেটা আমার বয়ে খেজুর গাছের মধ্যে উঠিয়া, আমার বয়ে খেজুর গাছ থেকে পড়িয়া মাথাটা সেচ্ছা মারা গেছে। সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে, আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীয়ারে, তাকায়া দেখোস না, তাকায়া দেখোস না, আমার যাবে রে, আমি রাসূলকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। ও সাহাবীরা রে, তাকায়া দেখ, তাকায়া দেখ, আমার যাবে রে, আমি রাসূলকে কত ভালোবাসি। দুইটা সন্তান মারা গিয়েছে, আমরা কেহ বুঝতে পারি নাই, তার দুইটা সন্তান যে মারা গিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, যাবে রে, ও যাবে রে, তোমার দুইটা সন্তান কই? দুইটা সন্তান কই? সুবহানাল্লাহ। ও যাবে, তোমার দুইটা সন্তান কই? ডাক দিয়া কই নবী গো, আপনি নবী দিকে দেখবেন, ইয়া রাসূলুল্লাহ একটা কম্বলের মধ্যে আমার দুইটা সন্তান রে বেতন করিয়া একটা ঘরের কোণার মধ্যে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ নিয়ত ছিল আপনি চলে যাবার পর আমার দুইটা সন্তানরে সুন্দর করিয়া দাফন করব। আমার নবী ডাক দিয়া কয়, যাবে রে, নিয়ে যা তোর সন্তানদের কাছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখতেছেন কম্বলের ভিতরে দুইটা ভাইয়ের রক্ত, কম্বলটা ভিজিয়া গেছে, রক্তগুলো টকবক টকবক করতেছে। আমার নবী ডাক দিয়া কই, যাবে রে, ও যাবে রে, তুমি যে কত ভালোবাসো আমি নবীর আর বোঝার বাকি নাই। আমার নবী কি করলো, জাবেরের দুইটা সন্তানের ডাক দিল, ও জাবেরের দুইটা সন্তান, আমি রাসূল ডাকতেছি, আয় আয় আয়, আমি নবী তোদেরকে নিয়ে খাবার খাই। সুবহানাল্লাহ। তারা কি মরা না জীবিত? মরা নানি। ডাক দিয়া কয়, ও জাবেরের দুইটা সন্তান, তোরা কই? আয় আয় আয়, আমি নবী তোদের নিয়ে খাবার খাইমু। যেই মাত্র একটা বার বলছে, সাহাবায়ে কেরাম অবাক, হায়রে নবী কি কয়? দুইটা সন্তান তো মারা গেছে, নবী কি কয়? যেই মাত্র এই কথাটা বলছে, একবার আমার নবী ডাক দিছে, দেখতেছে কম্বলের ভিতরে দুইটা ভাই দুইটা পাও নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, জাবের সন্তান রে, আমি নবী ডাকতেছি, আয় আয় আয়, আমি তোদেরকে নিয়ে খাবার খাইমু। যেই মাত্র এই কথাটা বলল, দেরি নাই, দুইটা সন্তান জীবিত হইয়া আমার নবীর কদমের মধ্যে পড়ে গেছে। আর দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ওই ঘরে, আরে জাবেরের এই দুইটি সন্তান গিয়েছিল মরি। মারহাবা। আরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ওই ঘরে, আরে জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। আল্লাহর হুকুমে আবার, আল্লাহর হুকুমে আবার জীবিত হইয়া দাঁড়িয়ে যায়।
গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে কোন মারহাবা। দুইটা সন্তান জীবিত হইয়া আমার নবীর কাছে আসলো। আমার নবী কি করলো? দুইটা সন্তানরে পাশের মধ্যে বসাইলো, বসা ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা রে, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বকরির গোশত খাইবা কিন্তু হাড্ডি গুলো খাইবা না। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, নবী গো ঠিক আছে। সকল সাহাবায়ে কেরাম সকল গোশতগুলো খাইয়া হাড্ডিগুলো এক জায়গায় মধ্যে রাখলো। আমার নবী যখন আবার বকরিটারে বলল, ওই বকরিটার সাথে সাথে আল্লাহর হুকুমে বকরিটা জীবিত হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের রে, পাতিলটা দেখোস না, তোর পাতিলটা দেখোস না, পাতিলের মধ্যে কি অবস্থা। জাবের গিয়া দেখতেছে, জাবের দেখতেছে যেই মাত্র পাতিলের ঢাকনাটা সরাইছে, দেখা যায় আগের যতগুলো রুটি রইছিল সেই পরিমাণ রুটি রইছে, একটাও কমছে না। সুবহানাল্লাহ। তাইলে নবী কি আমাদের মতো হইতে পারে? কথা বলতে হবে, আমাদের মতো হইতে পারে? আমার নবী আমাদের মতো হইতে পারে না। আমার নবী কেমন নবী? আমার নবী এখনো সোনার মদিনায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কান্দিছেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না। আরে ওই নবীজির মুহব্বতে, ওই নবীজির মুহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী তাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার পেতে, ওই নবীজির দিদার পেতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে কন্যা মারহাবা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তা বন্ধু নবীর শানে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নবীজির শান মান বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।